আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিছু নোট আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্বর, আমরা আমাদের সমাজে মানুষকে অনেকেই জ্বর হয়, আমাদের জ্বর হওয়াটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুয়ে নাও, তোমাদেরকে জ্বর হয় কেন তোমরা শুয়ে নাও। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم ইন্নাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, অর্থাৎ জ্বর হলো জাহান্নামের উত্তপ্তের একটা ভাব। যখন জাহান্নাম গরম হয়ে যায়, যখন জাহান্নামের গরমটা অতিরিক্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের উত্তাপগুলোই হচ্ছে মানুষের কাছে জ্বর। এবার আপনি কি দিয়ে নিভাবেন এই জ্বরকে? আগুনকে তো নিভাবার কৌশল থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআবরিদুহা বিল মা, অর্থাৎ তোমরা এই যখন তোমাদেরকে কাউকে জ্বর হবে তখন তুমি তাকে পানি দিয়ে সেই জ্বরকে মিটাও। পানি দিয়ে মিটাতে হবে অবশ্যই। আজকে আমাদের সমাজে এটা কিন্তু প্রচলন আছে, যখন আমাদের সমাজে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে অতিরিক্ত জ্বর হয়ে যায় তখন আমরা দেখতে পাই তার আমরা জলপট্টি বলি, মাথার উপরে জলপট্টি দিয়ে সেই জ্বরকে দূর করে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে এই কথাটা বলে গেছেন যে তোমরা জ্বর হলে ফাআবরিদু বিল মা, অর্থাৎ পানি দিয়ে জ্বরকে তোমরা দূর করো। এবার আসি মাথা ব্যথা। আজকে আমাদের সমাজে মাথা ব্যথা নিয়ে অনেক মানুষ ভোগী, এমনকি আমি নিজেও ভোগী। এর উপকার, এর প্রতিক্রিয়া, এই রোগের আপনার আরোগ্য কী হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইজা সাদ্দা আল গাল্লাফার আসু বিল হিনা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমাদের কারো মাথা ব্যথা করবে তখন কি করবে? আলা গাল্লাফা রাসি বিল হিনা, অর্থাৎ তোমাদের মাথাতে কি করো? মেহেন্দি পাতাকে বেটে তোমরা দিয়ে দাও। আপনি হাসবেন, আপনি হাসবেন যে মেহেন্দি পাতা বা কী জিনিস, মেহেন্দি পাতাতে কি আরোগ্য রয়েছে, কিন্তু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো এই মাথা ব্যথা হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? মেহেদি গাছের পাতা বেটে তার মাথায় কি করতেন? দিয়ে দিতেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা ব্যথার আরোগ্য লাভ করতেন। দ্বিতীয় নম্বর বলি আজওয়া খেজুর। আজকে আমাদের দেশে আজওয়া খেজুর নাই বললেই চলে, তবে আজওয়া খেজুরের উপকারিতা আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাব্বা কুল্লা ইয়াউমিন সাবআ তামারাতিন আজওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলাতে, কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন সকালবেলাতে 7 আজওয়া খেজুর খায় তাহলে কি হবে? লাম ইয়াজুরু ফি যালিকাল ইয়াউমু সাম্মুন ওয়া সিহরুন, অর্থাৎ ওই দিনে যেই দিন সে ব্যক্তিটা খালি পেটে 7টা আজওয়া খেজুর খাবে সেই দিন তার কোনো রোগ হবে না এবং তাকে কেউ জাদুবিদ্যা করতে পারবে না। বলি আলহামদুলিল্লাহ। এত বড় আরোগ্যের কথা আজওয়া খেজুরের মধ্যে রয়েছে যে যদি কোনো ব্যক্তি 7টা আজওয়া খেজুর খেয়ে নেয় সকালে বেলাতে, ওই দিন তার জন্য কেউ জাদু করতে পারবে না এবং রোগ থেকে মুক্তি পাবে সে। 3 নম্বর আপনাকে বলি, এবার আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাছির ডানাতে শেফা। আমরা এই হাদিসটা অনেক মানুষই জানি যে মাছির ডানাতে শেফা আমরা কি করে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা ওয়াকা যুবাবু ফি ইনায়ে আহদিকুম ফাল ইয়াগমিসহু কুল্লুহু সুম্মা লিয়াতরাহু ফাইন্নাহু ফি আহাদিন জানাহিহা ওয়া শিফাউন ফি আখিরি দাইন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো পাত্রে বা কোনো খাবারে, কোনো পানির গ্লাসে যদি মাছি পড়ে যায় তাহলে সেই মাছিটাকে কি করো? তোমরা সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও। সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও কেন? ফাইন্নাহা জানাহা, তার কারণ তার এক ডানায় থাকে রোগ এবং অপর ডানায় থাকে রোগের আরোগ্য। এই নিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষকেরা গবেষণা করে দেখেছেন
গবেষণা করতে লাগলো যে এই যে মাছির ডানাতে যে আরোগ্য রয়েছে এটা কি করে হতে পারে। এই যে মাছির ডানাতে একটা রোগ রয়েছে, আরেকটি ডানায় আরোগ্য রয়েছে, এটা কি করে হতে পারে। তারা এই সবগুলো গবেষণা করে তারা পেয়েছে যে অবশ্যই তারা উদ্বৃত্তি দিয়েছেন, তারা এটা স্বীকার করেছেন। সদাকান নাবিউল আমিন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে সত্য কথা বলে গেছেন। অনিশ্চয় মাছির ডানার এক ডানাতে থাকে রোগ এবং আরেক অন্য ডানাতে থাকে আরোগ্য। অর্থাৎ মাছি যদি আপনাদের খাবারে পড়ে যায়, চায়ে পড়ে যায়, আপনি ভাবিয়ে না যে ওখান থেকে তুলে নিয়ে ফেলে দেবো, না, আপনি মাছির একটা স্বভাব রয়েছে যে তার যেই ডানাটাতে রোগ রয়েছে ওই ডানাটা সে চুবড়াবে, যেটাতে আরোগ্য রয়েছে, যেটাতে ওষুধ রয়েছে ওই ডানাটা কিন্তু মাছি চুবড়াবে না। তাহলে আপনার কর্তব্য হবে মাছিটিকে পুরোটাই চুবড়ে দেন, ফেলে দেন, ওটা খেয়ে নেন, ইনশাল্লাহ আপনার কিছু হবে না। আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এবার আপনাকে বলি, কালো জিরা সম্পর্কে আমরা অনেকে অবগত আছি। কালো জিরার কি উপকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে, শুধু অর্থটা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন, হে আমার সাহাবীরা বা উম্মতেরা তোমরা শুনে নাও, কালো জিরা এমন একটি ওষুধ, কালো জিরা এমন একটি ওষুধ যে ওষুধ মৃত্যু ব্যতি রেখে সব কিছু রোগের কাজে লাগবে। এই কালো জিরা কেবলমাত্র মৃত্যুকে কোনো কিছুতেই রুখতে পারবে না। তাই মৃত্যু ব্যতি রেখে সমস্ত রোগের আরোগ্য আছে এই কালজিরাতে। আমরা যেটাকে কালজিরা বলি, এটাকে হাদিসের ভাষায় বলা হয় কালো জিরা। অর্থাৎ কালো জিরাতে অনেক শেফা রয়েছে। এটা আজ থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন।